আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। অনেক অনেক যুদ্ধের পর ফাইনালি মুভি টিকিট হাতে পেয়েছি। তোমরা তো এতক্ষণে বুঝে গিয়েছো যে কি মুভি আজকে দেখব। এখন হচ্ছে এই মুভির টিকিট পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান কথা। তো আমাদের মুভি দেখার প্লেস হচ্ছে সীমান্ত স্কয়ারের সিনেপ্লেক্সে, মানে অনেক কষ্টে হচ্ছে টিকিট পেয়েছি। যাই হোক, আমরা একদম টাইম মতো চলে আসছি। যেহেতু একটু আগে আগে আসছি তাই মার্কেটটাও একটু ঘুরলাম। আমার জন্য এই প্লেসটা হচ্ছে একদমই নিউ, এর আগে কখনোই আমার সীমান্ত স্কয়ারে আসা হয়নি। এই সিনেপ্লেক্সটাও অনেক সুন্দর আর অনেক বড়। যাই হোক, এখানে দেখছিলাম সবাই ছবি তুলছিল, কেউ মুভি শেষ করে ছবি তুলছে, আবার কেউ আমাদের সাথে এখন দেখবে। তো এই প্লেসটা আমি দেখছিলাম একটু ঘুরে। ফাতিহা তো এদিকে অনেক খুশি। এর আগে যতবার ওকে নিয়ে মুভি দেখেছি প্রত্যেকবারই ও অনেক বেশি বিরক্ত করেছে। জানি না আজকে কি করে। ঘুরতে আসছে সেজন্য সে খুশি, কিন্তু ভিতরে যাওয়ার পর জানি না কি অবস্থা হয় ওর। যাই হোক, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছিলাম। এই প্লেসটা এত সুন্দর। তো আমরা খাবারের মধ্যে পপকর্ন আর ড্রিঙ্কস নিয়ে ঢুকবো। এখানে আরো অনেক রকমের খাবার আছে। এই যে বাই ওয়ান গেট ওয়ান এর অফারও আছে। তো পিৎজা, বার্গার, স্যান্ডউইচ যার যেটা পছন্দ নিয়ে ঢুকতে পারো। তো আমরাই তো আমাদের খাবারটা কালেক্ট করে এখন ভিতরের দিকেই যাব। আর পপকর্ন ছাড়া মুভি কোনোভাবেই জমবে না, এটা হচ্ছে কথা। তো আমরা একদম টাইম মতো ভিতরে চলে যাচ্ছি। আমাদের এখনই হচ্ছে দূর থেকে শুনতে পাচ্ছি জাতীয় সঙ্গীত হচ্ছে। আর এই যে বলতে বলতে মুভি প্রায় শুরুও হয়ে গিয়েছে। আমাদের সিট ছিল একদম সামনে, মানে সামনের পিছনেরটা, যেটা আমার জন্য সুবিধাই হয়েছে। তো এই তো আমরা বসে গিয়েছি, এখন মুভিও প্রায় শুরু হয়ে গিয়েছে। তোমরা কি ভাবছো পুরো মুভির রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব? সেটা কি কোনোভাবে ঠিক হবে বলো তো? পুরো রিভিউ শেয়ার না করলেও আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, জাস্ট এইটুকুই। মাত্র নতুন নতুন মুভিটা এখন চলছে, আর এর মধ্যেই যদি আমি পুরো ডিটেলস স্টোরি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো তাহলে কেউ আর হলে গিয়ে মুভি দেখবে না। আর যেটা কিন্তু একদমই অনৈতিক হবে। আমাদের দেশে এত সুন্দর একটা মুভি করেছে, বিশ্বাস করো। তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। পুরোটা মুভিতে 1 সেকেন্ডের জন্য তোমরা কেউ বোর হবা না। মানে প্রত্যেকটা পার্টে পার্টে মনে হচ্ছে যে টুইস্ট। অনেক দাম দিয়ে টিকিট কিনে প্রথমে তো অনেক আফসোস হচ্ছিল, কিন্তু মুভি শেষ হওয়ার পর মানে এক ফোঁটাও আফসোস লাগেনি। মানে পয়সা উসুল এই টাইপের। তো তোমরা অবশ্যই হলে গিয়ে এই মুভিটা দেখবে। সাকিব খানের এত সুন্দর একটা মুভি, মানে এইরকম যদি কন্টিনিউ চলতে থাকে বাংলাদেশের মুভিগুলো অনেক অনেক ডেভেলপ হবে, একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে। পুরো মুভিতে সাকিব খানের অ্যাক্টিং জাস্ট ওয়াও লেভেলের। দেখতে দেখতে আমাদের ব্রেক টাইম চলে আসে, আর ফাতিহাকে নিয়ে হচ্ছে একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গেলাম। এখানে দেখি সবাই ছবি তুলছে, তো আমিও একটু তুললাম। আমার মেয়েটা বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিল। তারপরেই তো আবার মুভি শুরু হয়। সিরিয়াসলি পুরো মুভিতে সাকিব খানের অ্যাক্টিং অনেক সুন্দর ছিল। যারা প্রিয়তমা মুভিটা দেখেছো তারা বলবে প্রিয়তমা থেকেও এটা অনেক বেশি সুন্দর হয়েছে। মুভিতে সাকিব খানের 2টা ক্যারেক্টার ছিল, আমি একটু করে বলে দিলাম। 2টা ক্যারেক্টারই মারাত্মক অ্যাক্টিং করেছে। তারপরেই তো সবার প্রিয় দুষ্ট কোকিল গানটা শুরু হয়। এই গানটা তো আমার মেয়ে আমার অনেক বেশি পছন্দ। পুরো মুভিতে শুরুটা যেমন সুন্দর ছিল, পুরো মুভিটার মাঝখানেও অনেক সুন্দর ছিল, আর শেষটাও অনেক সুন্দরভাবে হয়েছে। তোমাদেরকে কি বলবো, তোমরা প্লিজ হলে গিয়ে মুভিটা দেখে এসো। আর এই মুভিতে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং ছিল কি বলবো, মানে ওর জন্যই পুরো মুভিটা জমেছে। তাকে নর্মালি আমার অনেক ভাল লাগে, তার অভিনয় আমার অনেক পছন্দ। পুরো মুভিটা জমিয়েছে হচ্ছে তার ক্যারেক্টার দিয়ে। শেষটা অনেক বেশি টুইস্ট ছিল, মানে এর পরের পার্ট মেবি বের হবে। শেষটা মনে হলো হঠাৎ করেই হয়ে গেল, মানে শেষটাও অনেক বেশি সুন্দর। তোমাদেরকে আমি এত ডিটেলসে বলতে পারবো না, তোমরা এসে হলে মুভিটা দেখবে।
মুভির একেবারে শেষেই হচ্ছে এই গানটা হয়। এই গানটাও তো অনেক বেশি পছন্দ আমার মেয়ের। সাকিব খানকে তেমন একটা পছন্দ না করলেও ওর মুভির জন্য এখন আমার ওকে অনেক বেশি ভালো লাগছে, জানি না কেন। প্রিয়তমা মুভিও আমি দেখেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। এই মুভিটাও অনেক অনেক ভালো লেগেছে। আর এই তো মুভিটা শেষ, একেবারে অনেস্ট একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই হচ্ছে হলে এসে এই মুভিটা দেখবে। এইরকম মুভি চলতে থাকলে বাংলাদেশের মুভি আর কখনোই হারিয়ে যাবে না।